কি উজ্জ্বল দাদাভাই ছেড়ে দিল অ্যাঞ্জেল দিদিভাইকে? কি হলো চলো আমরা দেখতে থাকি। সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাদের নিয়ে কথা বলতে চলেছি। তো অ্যাঞ্জেলের নতুন বয়ফ্রেন্ড এবং আমাদের বং মিডিয়া দাদাভাইকে নিয়ে কথা বলতে চলেছি। তো এদের মধ্যে নাকি ব্রেকআপ চলছে। তো চলো আমরা দেখি কী জন্য ঝগড়া ঝামেলাটা শুরু হয়েছে। তো অ্যাঞ্জেল দিদিভাইয়ের নতুন বিএফ কি বলছে আমরা শুনে নিই এবং তার গার্লফ্রেন্ড কি বলছে সেটাও শুনে নিই, যে ব্রেকআপটা হওয়ার কারণ কি এবং এদের মধ্যে যে ঝগড়া ঝামেলাটা শুরু হয়েছে সেই মেন টপিকটা কি। তো চলো আমরা শুনে নিই। তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছে এদের মধ্যে। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত। তো ওয়েলকাম ব্যাক টু লাভ ইন মিতা ব্লগস। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। কিছুই দেখে, সবকিছুই বোঝে, তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে, সবকিছুই করছে। বংদার সাথে থেকে সবকিছুই থাকা শোনা বিয়ে ফিয়ে সবকিছু করেই সে এত ছোট কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি। সে যতই ভালো ছেলে দেখুক না কেন, সুন্দর ছেলে দেখুক না কেন, মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে, তার সাথে সবকিছুই ওর করতে হবে। এমন কি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে, যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করব, ত্রিপুরায় যাব, যে তোমার সাথে আমি দেখা করে আসবো, এই কথাগুলো না বলেছে। আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল পিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো, তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে। এই কথাগুলো না বলা বলি হয়েছে, যেহেতু আমি এত কথা জানতাম না, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে বলিনি। ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো, আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না, কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। তো এরকম ভাবে তো হয় না, সে দুজনের মন নিয়ে খেলা করবে, মানে আমাকেও নিয়েও চালাবে, ও ওকে নিয়েও চালাবে, সবকিছুই হবে। আমি তো এই জিনিসটা পারবো না, তাই না? আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম সেও আমার সাথে থাকতো না হয়তো, কিন্তু তারপর আমি সহ্য করে নিয়েছি। আমি আমার দোষগুলো না মানছি যে আমিও দোষ করেছি, তাই বলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে এত বড় একটা কাজ করবে আমার লাইফে ঢুকে, আমি ওর জন্য যা যা করেছি, ও আমাকে যা যা প্রমিস করেছে, আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো ও একটু ফেমাস হওয়ার জন্য এরকম করে ভেঙে দেবে। আমি জীবনে ভাবতে পারিনি, মানে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে। আর আমি অ্যাঞ্জেল পিয়ার কথাটাও বলবো যে অ্যাঞ্জেল পিয়াও যেটা করেছে, ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে ভাই, তোকে এত বড় একটা লেভেলে ও উঠিয়ে দিয়েছে, তোর লাইফটা সেট করে দিয়েছে, তোর সবকিছু যখন ছেলেটা করছে তুই কেন এরকম করছিস? কেন? ভালোভাবে থাক না, এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না, নিজের বয়ফ্রেন্ডের লাইফটাও নষ্ট করিস না, বা অন্য কোনো ছেলের লাইফও নষ্ট করিস না। আর থেকে ভালো, ঠিক আছে, বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে রেজিস্ট্রি করেছিস তো, বরকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে যা করার তুই করে বেড়া ভাই, কিন্তু যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে কাপেলদের, তুই ওই জিনিসটা কেন নষ্ট করছিস? আর আমার সাথেও কথা বলার কোনোভাবে চেষ্টাও করিনি। যাই হোক, আমার বয়ফ্রেন্ড ওকে বারণ করে দিয়েছিল যে আমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে ফোন করবে, তুমি ফোনটা রিসিভ করবে না। আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি, ওর সাথে থাকবো না, কারণ যে একবার এরকম করতে পারে সে হাজারবার এরকম করতে পারে। আমার বাড়ির থেকেও এইসব মানে করতে পারছে না যে এরকম কিছু একটা আমার বয়ফ্রেন্ড করবে, এরকম কিছু একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি। ওর কাছ থেকে এই জিনিসটা আশা করিনি, কারণ ও যেরকম ভাবে সবার মনগুলো জিতেছিল, আমি ভেবেছিলাম হয়তো সত্যি আমার জন্য সে লয়াল ভাবেই রয়েছে, সিরিয়াস ভাবে রয়েছে, ঠিক আছে, কিন্তু না, এরকম কিছুই না। আসলে সবকিছু হচ্ছে টাকা, ফেমাস, এইসবের খেল, ঠিক আছে। কিন্তু আমি তোকে টাকা পয়সা সবকিছুই দিয়েছি, ওর যখন যা যাবতীয় জিনিস দরকার হয়েছে, যাবতীয় জিনিস যখন যা দরকার হয়েছে তখন সবকিছু ওর পূরণ করেছি আমি, ওর বাইকের তেল পর্যন্ত আমি ভরে দিয়েছি, কিন্তু ও এই জিনিসটা থাকতে পারলো না। এই গাইস, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো ভিডিওটা করা হইতাছে। তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই, ঠিক আছে। তো দিদির সাথে দিদি আমাকে ফার্স্ট মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম, ঠিক আছে। তো নর্মাল কথাবার্তা হয়েছে,
কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু, ঠিক আছে। তো এটা নিয়ে অনেক ইস্যু চলছে। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওদের পার্সোনাল ম্যাটার অনেক কিছু রয়েছে, ঠিক আছে, অনেক কিছু হয়েছে পার্সোনাল। তো আমি চাই না যে আমি 3 দিন কথা বললাম তার জন্য ওদের কিছু হোক বা না হোক, ঠিক আছে। যদি আমি 3 দিন কথা বলে ভুল করেছি তাহলে ঠিক আছে, আমি ভুল করেছি 3 দিন কথা বলে, আর বাজে কোনো কথাবার্তা বলিনি। আর ওদের পার্সোনাল অনেক ইস্যু রয়েছে যেটার জন্য ওরা এরকম হচ্ছে বা মানে যেরকম একটা কিছু হচ্ছে, ঠিক আছে। আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিস্টেন্স দূর হোক বা কিছু হোক, ঠিক আছে। তো আমি আজকে একটা কথা বলতেছিলাম, আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করার পর এই এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে, আমি তো বললাম আমার কথা বিশ্বাস করিনি, এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে বোন শুনো, ভাইয়ের সাথে আমাকে উল্টাপাল্টা কিছু নেই না, উল্টাপাল্টা কোনো কথা হয়েছে, জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছি, খারাপ কোনো কথা বলিনি। তো দিদি আর দাদা তুই ভিডিওটা দেখো, আর বৌমেটা দাদাকে বলছি তুই ভিডিওটা দেখো, দাও তুমি, তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে, ইস্যু হতে পারে, ঠিক আছে। তুমি যেটা কমেন্ট করলে যে দিদি পার্সোনাল কোনো কিছু ভুল করেছে, তো এটার জন্য তোমরা ডিস্টেন্স দূর করতে চাচ্ছ বা কিছু। তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক, আর আমি যদি কথা বলে ভুল করেছি তা এটা আমার ভুল, ক্ষমা করে দিও, আমি জানতাম না এরকম হয়ে যাবে, ঠিক আছে। আর দিদির সাথে আমি উল্টাপাল্টা কোনো কথা বলিনি, এটা আমার কথা বিশ্বাস না দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও। আর দিদি আমাকে ভাই ভাই করেও কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম, ঠিক আছে। আর এতটুকু কথা মানে বলার জন্য ভিডিওটা করলাম। তো দেখুন, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কী কী কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো, ঠিক আছে। আমাকে মেসেজ করলাম, রিপ্লাই দিলাম। তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো, কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু। দিদি আমাকে বললো যে এরকমভাবে ভিডিও করো, ঠিক আছে। আর দিদি আর দাদার পার্সোনাল কোনো কিছু ইস্যু আছে, ঠিক আছে, যেটা দাদার মানে পার্সোনাল কিছু নিয়ে ওরা ডিভোর্সের জন্য চেষ্টা করছে ভাই কিছু একটা। তো এটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। তো গাইস আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে দাদার দিদির যাতে কোনো রকম কোনো ডিস্টেন্স দূর না হয়, তো ওদের পার্সোনাল কিছু থাকতে পারে, তো এটার জন্য যাতে আমাকে যাতে না টানা হয় যে আমার জন্য হয়েছে বা কিছু। আর আমি জানলে এরকম কখনো কথা বলতে চাইতাম না, ঠিক আছে। আর আমি জানি যে ওদের এত বড় সেলিব্রিটি ওরা, তো ওদের বিএফএ হবে সবাই জানে, এটা ওদের রেজিস্টার হয়েছে সবাই জানে। তো আমি কি হিসেবে যাব প্রেম করতে বা কি হিসেবে যাব কি করতে, ঠিক আছে। তো গাইস এতটুকু বলতে চাচ্ছিলাম যে দাদা তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে, তো প্লিজ এখানে আমাকে কিছু বলবে না, আমি দিদি হিসাবে কথা বললাম।